সর্বপ্রথম একটা বাঙালি হিসাবে তীব্র ধিক্কার জানাই এরকম একটা কনসেপ্টের। দায়িত্ব নিয়ে বললাম আমি এটা বিক্রি করতে পারবো না, রবি ঠাকুরের কোনো উক্তি দিয়ে মদ বিক্রি করবো না। কারণ কপিরাইট উঠে গেছে, এরপর তো দেখা যাবে সিগারেটের প্যাকেটে রবীন্দ্রনাথকে ব্যবহার করা হচ্ছে। এতদিন সুরের কবি হিসেবে জানতাম, সবাই জানি এখনো, কিন্তু তাকে সুরার কবি হিসেবে এভাবে নিচে নামানো আমি জানি না কতটা উচিত। আমরা শুনবো কে কি ভাবছেন, নিজেদের তো খারাপ লাগছে। মদের বোতলটি ভালো করে দেখুন। দুই পাখি, কবিগুরু রবীন্দ্রনাথের কবিতার লাইন এগুলি। 25শে বৈশাখে আমার নিজের খুব খারাপ লাগছে যে আমাকে এরকম একটা কাজ করতে হচ্ছে, যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছি একটি নামি ব্র্যান্ডের সুরার বোতলের যে খাপ, সেই খাপ নিয়ে অর্থাৎ বোতল রয়েছে এবং তার খাপের ওপরে কেন খারাপ লাগছে বলি, 25শে বৈশাখের সম্পর্ক রয়েছে। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং গান দুটোই ব্যবহার করা হয়েছে বিজ্ঞাপন হিসেবে, সুরার বিজ্ঞাপন হিসেবে। অর্থাৎ এই যে দেখুন দুই পাখি, এই দুই পাখি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেখানে শিরোনাম রয়েছে এবং তারপরে বনের পাখি আর খাঁচার পাখির যে কথোপকথন, যে এই কবিতা গানও আছে। এই গান গেয়েছিলেন শান্তিনিকেতনে একবারে সরাসরি যিনি শিষ্য কবিগুরুর কাছে, তিনি একদম তিনি শান্তিদেব ঘোষ, তিনি আর নেই, তার কণ্ঠে এই গান অমর হয়ে রয়েছে। সেই গান, সেই কবিতা যাই বলুন না কেন, কবিগুরুর কে উদ্ধৃত করা হয়েছে না, পুরো ছাপা করে এটাকে নেওয়া হয়েছে এবং সেখানে পুরোপুরি মানে একদিকে যেমন সুরার বিজ্ঞাপন রয়েছে যেটা দেখতে আমরা অভ্যস্ত, আর তার পাশে পুরো ব্যাকড্রপটাতে ইউজ করা হয়েছে কবিগুরুর এই কবিতা এবং লেখা। আমি জানি না এটা কিভাবে করা গেল, এর পেছনে কোনো আইনত কোনো তারা আগে থেকে কপিরাইট নেই, ঠিক কথা, যেমন তেমন করে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় ঠিক, কিন্তু তা বলে একেবারে নেশার জিনিসের ওপরে যদি এইভাবে কবিগুরুর কথা লেখা থাকে, সেটা নিয়ে হয়তো অনেকের মতামত থাকবে, অনেক আমরা সবার কাছে নিয়ে যাব, এটিকে নিয়ে যাব এবং তাদের মতামত নেব, তারা কি বলছেন সেটা জানবো। আমরা সবাই জানি, অন্তত এতদিন তো বলতে হচ্ছে, এতদিন জানতাম যে সুরের কবি তিনি বটেই, তিনি থাকবেন সারা জীবন, যতদিন হয়তো সবাই থাকবেন, আমরা থাকবো, কবিতা থাকবে, গান থাকবে, সুরের কবি হিসেবে জানতাম। এখন সুরার কবি হিসেবে তাকে এইভাবে নিচে নামিয়ে দেওয়া, সুরার কবি হিসেবে নিচে নামিয়ে দেওয়াটা কতটা সঙ্গত, উচিত, আমাদের খারাপ লাগছে। কিন্তু অন্যরা কি ভাবছেন, বিষয়টা তো খারাপ, শুনুন, জেনে নি অন্যরা কি ভাবছেন। দুই পাখি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই কাব্যগ্রন্থটি 1894 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। শান্তিদেব ঘোষের কণ্ঠে অমর হয়ে আছে এই গানটি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় মুড়ে দেওয়া হয়েছে সুরার বোতলটি। কোন আতেলের মস্তিষ্ক প্রসূত এটি? প্রতিবাদের সরব আইনজীবী থেকে সুরা ব্যবসায়ী সবাই। না না না, এ তো আমি মেনে নিতে পারছি না। রবি ঠাকুরের একটা মানে কবিতার একটা উক্তি তুলে দিয়েছে, এটা খুব পেইনফুল আমার কাছে। আমরা মদ ব্যবসায়ী, 100 বিক্রি হচ্ছে বটে, কিন্তু এটা মেনে নেওয়া যাবে না, খুব বেদনাদায়ক। রবি ঠাকুরকে নিয়ে এভাবে মদের যে একটা এ করেছে, না, এটা মানতে পারবো না, এটা না দেওয়াই উচিত ছিল। সে 25শে বৈশাখ হোক, আছে আপনি রবি ঠাকুরকে নিয়ে, কবিগুরুকে নিয়ে এই উক্তি দেওয়া একটা মদের বোতলে করা উচিত না, এটা আমার নিজস্ব বক্তব্য। সর্বপ্রথম একটা বাঙালি হিসাবে তীব্র ধিক্কার জানাই এরকম একটা কনসেপ্টের। এটা বাঙালি এবং বাঙালি আনা, আজকে বাঙালীয় সংস্কৃতি, রবীন্দ্রনাথ ছাড়া বাংলার সংস্কৃতি ভাবা যায় না, কিন্তু সেই রবীন্দ্রনাথের কবিতা উদ্ধৃত করে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব, হায় বৈরাব। আমরা তো বুঝতে পারছি না এটা কি চলছে। এক কেন্দ্রীয় সরকার যাবতীয় আজকে যে এই ব্র্যান্ডটা সিগ্রামস, তার কিন্তু কোনো বোটলিং মানে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু কলকাতায় নেই, মানে ইন্ডিয়ায় নেই, যা আছে এটা ফরেন লিকার। এখান থেকে এরা সিগ্রামস কোম্পানি বোটলিং প্ল্যান্ট তৈরি করে।
এখানে পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন, এখানে বোটলড বাই পেরনট রিকার্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এটাকে বোতলবন্দি কিংবা প্যাকেটজাত করছে এই ইন্ডিয়ান কোম্পানিটি। একটু গুগল ঘেটেই আপনারা জানতে পারবেন এর আসল পরিচয়। যেমন এই 4টে কোম্পানি, সিগ্রামস কোম্পানি যাবতীয় বোটলিং প্ল্যান্ট করে। এক হচ্ছে ওরিয়েন্টাল বোটলিং প্রাইভেট লিমিটেড, লিড লিকার ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড, আর পেরনট রিকার্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, গ্লোবাল স্পিরিট লিমিটেড। তার মধ্যে পেরনট রিকার্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে এইটি বোটলিং করা হয়েছে। এবার এই কোম্পানিটি কোথায়? মহারাষ্ট্রে। আর যে উপরিউক্ত 4টি কোম্পানির নাম বলল, প্রতিটি কোম্পানি, দুটি হচ্ছে মহারাষ্ট্রে, একটা হচ্ছে নাসিকে, আর একটা হচ্ছে নিউ দিল্লিতে, আরেকটি হচ্ছে ঝাড়খণ্ড। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই দুই পাখি এইটা নিয়ে এই কোম্পানি 100 পাইপার্স এরকম একটা মানে মদের বোতলে এইরকমভাবে অ্যাড দিয়েছে। তা কতখানি বাঙালিকে নিচে নামানো যায়। রবীন্দ্রনাথ আমাদের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তা সেইখানে এইরকম একটা মদের বোতলে এই নামটা, তার সাথে এই দুই পাখি, এ তো কপিরাইট উঠে গেছে। মানে এই নয় যে আমি মদের বোতলে বা সিগারেটের প্যাকেটে রবীন্দ্রনাথকে ব্যবহার করব। এটা নিয়ে অবশ্যই একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে একটা মামলা করা উচিত। আমি দেখি এটা আজকে আপনাদের এখান থেকে তো আমি পেলাম, অবশ্যই মামলা করা উচিত। কারণ কপিরাইট উঠে গেছে, এরপর তো দেখা যাবে সিগারেটের প্যাকেটে রবীন্দ্রনাথকে ব্যবহার করা হচ্ছে। না, আমাকে লজ্জাবোধ হচ্ছে। কবিগুরুকে নিয়ে আমার তো ভীষণ হয়ে আছে। আমাদের একটা বাঙালি হিসাবে আমাকে লজ্জিত পাচ্ছে, আমার খুব পেনফুল হচ্ছে যে রবি ঠাকুরের উক্তি দিয়ে মদ বিক্রি করতে হবে। এত মদের হাল খারাপ হয়ে যায়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সুরাপ্রেমী যারা আছে তারা অনেক কিছুই ভাবতে পারেন যে হচ্ছে রবীন্দ্রনাথের সাথে সুরার সাথে তো মিল নেই কোনো, কিন্তু সেইখানে আমরা মামলা করতেই পারি এবং মামলায় আমরা আশা করি সফল হব। এইখানে এই সুরাসক্ত যারা আছেন তাদের আমি বলি যে আপনারা অন্তত কালচারটাকে মেনটেন করুন। বাঙালি কালচার, বাংলা আস্তে আস্তে যে জায়গায় চলে যাচ্ছে, রবীন্দ্রনাথ ছাড়া বাংলা নেই। সেইখানে রবীন্দ্রনাথকে যদি আমরা এই রকম মদের বোতলে ব্যবহার করি তাহলে আমরা কতটা নিচে নেমে যাব। তা সেইখানে আপনারা কিভাবে এইটাকে, যারা সুরাসক্ত, যারা সুরাপ্রেমী, তাদের আমি অনুরোধ করব এইটাকে নিয়ে প্রতিবাদ করা। যে আমরা যতই আমরা সুরাপ্রেমী হই না কেন, আমরা এইখানে কখনোই রবীন্দ্রনাথকে টানতে পারি না। তাহলে প্রত্যেক কটা যারা স্মোকার, যারা সিগারেট খায়, সেইখানে কোন দিন একদিন দেখলে অবাক হব না যে সিগারেট যারা খাচ্ছে, সিগারেটের প্যাকেটে হঠাৎ করে একটা রবীন্দ্রনাথের কবিতা বা কিছু এরকম দেখলে হয়তো অবাক হব না। সেই জন্য অবশ্যই এর প্রতিবাদ করা উচিত। আমি চাই, আমি আইনজীবী, কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমি এইটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেবই। যারা বলে আমরা মদের বিরুদ্ধে, যেই কেন্দ্রীয় সরকার বলে গুজরাটে মদ বিক্রি হওয়া বারণ, কিন্তু মদ প্রক্রিয়াজাতকরণ ওখানে হতে পারে, কিন্তু বিক্রিয়া বারণ। মানে আমি ঘরে তৈরি করছি, আমার ঘরের লোক খাবে না, বাইরের সবাই খেয়ে মরুক। এই হচ্ছে আমাদের কেন্দ্রীয়, কি বলবো, সুরামন্ত্রক বলে তো কোনো মন্ত্রক হয় না, কেন্দ্রীয় যে আমাদের সরকার চলছে তাদের এটা কি বলবো, সুরানীতি, যে আমার সংস্কৃতি অক্ষুণ্ণ থাকুক কিন্তু আমি অন্যান্য সংস্কৃতিকে গলা টিপে ধরে মারবো। ওই জন্য আমাদের বাঙালির প্রিয় রবীন্দ্রনাথের স্থান হয়েছে আজকে, রবীন্দ্রনাথের সৃষ্টির স্থান হয়েছে একটি সুরার বোতলের কোম্পানির লেভেলে। তীব্র ধিক্কার জানাই এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে। আজকে যেখানে সমগ্র ভারত এক হয়ে আমরা ভারতবাসী হিসাবে আমরা সরকারকে সমর্থন করছি, আপনার যেটা আপনি দরকার সেটা করুন, আমাদের ভারতবর্ষকে বাঁচানোর জন্য, আমাদের ভারতবর্ষের সমাজকে বাঁচানোর জন্য, ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থাকে বাঁচানোর জন্য যে কোনোভাবে আমরা আমাদের হিত সম্মান ফেরত চাই। কিন্তু আমরা ভারতবাসী হিসেবে যখনই জোট বাঁধার চেষ্টা করছি, তখনই কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে শুধু বাঙালিতে মুসলমান হিন্দু তৈরি করতে চাইছে না, ওরা মারতে চাইছে বাঙালিকে, বাঙালির জাগ্রত চেতনাকে, বাঙালির বুদ্ধিকে, বাঙালির সংস্কৃতিকে। এটা তীব্র ধিক্কার জানাই। আমি প্রথম কথা, যদি স্টক আসে, স্টক তো আমার নিজে হিসাবে নেই, আমরা বেব করতে নিই, আমি রিটার্ন করব। দায়িত্ব নিয়ে বললাম আমি এটা বিক্রি করতে পারবো না।
রবি ঠাকুরের কোনো উক্তি দিয়ে মদ বিক্রি করব না। এবং যদিও পাঠিয়ে দেয় বেবকো থেকে আমাকে এখানে, তাহলে আমি সঙ্গে সঙ্গে ওকে রিটার্ন করবই। আমার তো মনে হয় যেহেতু রবীন্দ্রনাথ বাঙালি ছিল বলে বাংলাকে এভাবে অপমান করা হলো। এবার দেখুন অন্যান্য রাজ্য যেগুলো কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে, নিশ্চয়ই তাদের কোনো সংস্কৃতি মানুষের কোনো উদ্ধৃতি উল্লেখ করে সেই ভাষাকে বদনাম করার চেষ্টা কিন্তু চক্রান্ত হচ্ছে। যে দুটো লাইন দিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে শান্তিদেব ঘোষের কণ্ঠে গানটা শুনেছি বারবার, যে বনের পাখি বলে না খাঁচার রুধি দিবে দ্বার, খাঁচার পাখি বলে ভাই মোর শকতি নাহি উড়িবার। মানে খাঁচার পাখির আর শক্তি নেই উড়বার, কারণ খাঁচায় থেকে থেকে তার ওড়ার ক্ষমতা লোপ পেয়েছে। আর বনের পাখি চাইছে খাঁচার পাখির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে এবং খাঁচার ভেতরে ঢুকতে, কিন্তু খাঁচার পাখি বলছে আমি বেরোতে পারবো না, উড়তে পারবো না। এই ওড়ার কথা যদি বলেন তাহলে বলবো যে এই যারা এরকমভাবে কবিগুরুর এই সুন্দর গানটাকে সুরার বোতলে ব্যবহার করছেন তারা তো উড়ছেন, তাদের ওড়ার যে শক্তি সেটাকে মানে ডানা ছাটার সময় বোধহয় হয়েছে, এবং যেন বাজারে আর দেখতে না পাওয়া যায়, যেন আইনের ব্যবস্থা হয়। এই ওড়ার যে পাখি, এই পাখিগুলো যারা উড়ছে কবিগুরুর সুরের কবিকে সুরার কবি বানিয়ে ছাড়ছেন, তাদের ডানা ছাটা হোক। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে না